ডাটিভ ফাল, ডাটিভ নিয়েও কথা হবে অথবা কথা হচ্ছে। অলরেডি আমরা একটা ভিডিওতে মনে হয় কথা বলছি আপনাদের সাথে। আজকে আরো একটু ডিটেইলস কথা বলবো এবং একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। সো ডাটিভ হচ্ছে কোথায়, বাক্যের কোথায় আমরা ডাটিভকে খুঁজে পাবো? যেখানে আমরা অ্যাকুজেটিভকে খুঁজে পাই, ঠিক আছে? সো যেখানেই আমরা অ্যাকুজেটিভকে খুঁজে পাই সেখানেই আমরা ডাটিভকে খুঁজে পাবো, মানে বাক্যের অবজেক্টের অংশে। সো আর অবজেক্ট মানেই হচ্ছে, অবজেক্টকে খুঁজে পাইতে হইলে আমাদেরকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কে কি করে, কি প্রশ্নটা আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? সো ডাটিভ জিনিসটাকে বোঝার জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে দুটো উদাহরণ। উদাহরণগুলো কিরকম হয়? কিছু স্পেশাল ভার্ব আছে জার্মান ভাষায়, এই কথা এদিকে বলতেই হবে যে ওই ভার্বগুলো সবসময় আপনাকে ডাটিভ হিসাবে ব্যবহার করতে হবে, মানে ওই ভার্বটার পরে যে অবজেক্টটা আসবে সেটাই হচ্ছে ডাটিভ, ঠিক আছে? এখন অবজেক্টটাকে তখন আমাদের আবার একটু অ্যানালাইজ করতে হবে যে কিভাবে অবজেক্টটা ডাটিভ হচ্ছে এবং এটা কি আসলেই সবসময় কিনা। তো চলেন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কিরকম হবে? উদাহরণটা যদি এমন হয় যে এয়ার gibt seinem Vater ein Geschenk. So, er gibt seinem Vater ein Geschenk. So, এখন এই বাক্যটাকে আমরা অ্যানালাইজ করব, ঠিক আছে? সো এয়ার কি? এয়ার আমাদের সবার অলরেডি বোঝার কথা, তাই না? এয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে আমাদের জুবিয়েক্ট, যেটা সবসময় নমিনেটিভ হয়। এখানে হচ্ছে কোন একটা পুরুষ মানুষের প্রোনোমেন হিসাবে ব্যবহার হয়েছে, যেহেতু এয়ার, ঠিক আছে? তো ধরে নিলাম পিছনে রবিনকে মিন করা হয়েছে। তারপরে কি আসছে? গিফট ভার্ব, সেকেন্ড পজিশনে ভার্ব থাকে আমরা জানি, এয়ার গিফট। সো গিফট কোথা থেকে আসছে? গেবেন ভার্ব থেকে আসছে। সো গেবেন মানে হচ্ছে দেওয়া। সো এই দেওয়ার পিছনে যখনই আমরা এই দেওয়া ভার্বটা ব্যবহার করব, কি লুকায় আছে? সবসময় জেনারেলি আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু একটা দেওয়া, তাই না? সো তার মানে এখানে দুইটা জিনিস চলে আসছে, কাউকে দেওয়া এবং কিছু একটা দেওয়া, তাই না? তার মানে একজনকে উদ্দেশ্য করে একটা কিছু দেওয়া হবে। সো একটা বস্তু, একটা পার্সন, জেনারেলি এখানে একটা কানেকশন তৈরি হয়, তাই না? সো এখানে কি হয়েছে? এখানে যদি রবিন, কে এর অ্যান্সার হচ্ছে রবিন অথবা রবিনের প্রোনোমেন, সে করে কি, দেয়, কি দেয়, ঠিক আছে? কি দেয়, কির অ্যান্সার হচ্ছে আইন, আইন গেশেঙ্ক, একটা গেশেঙ্ক অর্থ কি? একটা উপহার। সো এটা হলো আমাদের অবজেক্টের প্রথম অংশ। আমি বলবো যে ও আইনস, যেটা কিনা একটা জাখে, ঠিক আছে? সো কি দেয়? একটা গেশেঙ্ক, যেটা একটা অবজেক্ট। এখানে আমরা unbestimmte আর্টিকেল ব্যবহার করছি, আপনি চাইলে bestimmt ব্যবহার করতে পারেন। কাকে দেয়? রবিন তার বাবাকে দিচ্ছে, ঠিক আছে? এই যে তার বাবা, এই জন্যই হয়ে গেছে কি, বাবার জার্মান তো আমরা সবাই জানি, কিন্তু তার হচ্ছে জাইন, আর যেহেতু বাবা হচ্ছে দেয়ার, এই জন্য হয়ে গেছে জাইন থেকে জাইনেম ফাটার। এবং এটাই হচ্ছে আমাদের ডাটিভ ফাল, অবজেক্ট সোয়াইল ধরলাম এটা, এবং এখানেই হচ্ছে আমাদের পারসন, প্যারজন, যেটা আমাদের মূলত হচ্ছে আমাদের ডাটিভ পার্ট, ঠিক আছে? সো তার মানে কি, যখনই আমরা বাক্যটাকে এমন ভাবে একটা বাক্য ব্যবহার করব অথবা বাক্য দাঁড়া করাবো যেখানে এই ধরনের একটা কম্বিনেশন সবসময় শুরু হবে, ঠিক আছে? আবার যদি বলি, যেমন রবিন, আরো একটা উদাহরণে যাই, সেখানে হইল রবিন kauft ein
হেফট অর্থ কি? হেফট হচ্ছে খাতা। এখানে কি হইল? এখানে হচ্ছে রবিন কে এর আনসার হচ্ছে রবিন কি করে? কাউফট মানে কেনে। কি কিনে? খাতা, একটা খাতা। সো একটা খাতা হচ্ছে নর্মাল অবজেক্ট এবং খাতা হচ্ছে দাস হেফট, এই জন্য আইন হেফট। এখন যদি আমি বলি যে রবিন তার ভাইকে একটা খাতা কিনে দেয়, তখন কি হবে? অথবা রবিন তার বোনকে একটা খাতা কিনে দেয়, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের আবার আমরা এই স্ট্রাকচারে চলে আসব। ঠিক আছে, যে কে কিনে দিচ্ছে? রবিন। ঠিক আছে, আমরা যদি এখন আবার তার প্রোনোমেনে যাই, ঠিক আছে, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে আবার এয়ার কাউফট তার বোনকে। বোন হচ্ছে শ্রেষ্টার হচ্ছে দি শ্রেষ্টার, এবং এই জন্য হচ্ছে তার শ্রেষ্টার হচ্ছে জাইনা শ্রেষ্টার। আর যেহেতু এটা অবজেক্টে গিয়ে দাটিভ হয়ে গেছে, এই জন্য হয়ে যাবো জাইনার শ্রেষ্টার। ওকে, তো এই জিনিসটা আবার সবাইকে এখানে একটু রিভাইজ দিতে হবে। সেটা হয়ে যাবে জাইনার শ্রেষ্টার small letter হবে ein heft. ওকে, কি হইল তাইলে এখানে? সো রবিনের প্রোনাউন ব্যবহার করলাম er কি করে? কাউফট কেনে। কি কিনে? ein heft। ঠিক আছে, কার জন্য কিনে? কাকে উদ্দেশ্য করে কিনে? তার বোনের জন্য। ঠিক আছে, এই তার বোনটাই এখানে আমাদের দাটিভ হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে। এখন আমি যদি আরো বলি যে আমি আমার ভাইকে উপহার দেই, সে তার ভাইকে উপহার দেয়, সে তার ভাইকে দেয়, সে আমাকে কিনে দেয়। তো এই ধরনের সব কথাবার্তা গুলো তখন আমাদের দাটিভ এবং অ্যাকুজিটিভ দুইটা বিষয় আনতে হবে। এবং এখানেও একইভাবে আবারও পার্থক্যটা আনতে হবে। পার্থক্যটা কি? ঠিক আছে, এখানে একটা পার্থক্য, সেটা হইলো জাখে, এবং এখানে একটা, সেটা হলো প্যাজন। ওকে, সো এই জিনিসটা সবসময়, সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে প্যাজন অথবা পার্সনটা সবসময় দাটিভ হয়ে যাবে, আর জাখেটা সবসময় অ্যাকুজিটিভ থেকে যাবে। ঠিক আছে, আরো একটা জিনিস যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো একই সাথে, সেটা হচ্ছে যে যখনই আমাদের এমন কোনো ভার্ব আমরা ব্যবহার করব যেখানে দুইটা অবজেক্টকে আমাকে আনতে হবে, মানে একটা ব্যক্তিগত অবজেক্ট আর একটা বস্তুগত অবজেক্টকে একসাথে আনতে হবে, তখনই আমাদেরকে হচ্ছে ভালোভাবে চিন্তা করতে হবে যে এখানে কে দাটিভ হবে আর কে অ্যাকুজিটিভ হবে। স্বাভাবিকভাবে আমরা বলছি পার্সন সবসময় দাটিভ এবং বস্তু অথবা জাখে সবসময় অ্যাকুজিটিভ থেকে যাবে। সো তাইলে আপনারা আরো কিছু, আমি কিছু ভার্ব লিখে দিই, সেটার প্র্যাকটিস করবেন হাউস অফ কাবি হিসাবে। যেমন হচ্ছে একটা ভার্ব হচ্ছে schenken, schenken। তারপর হচ্ছে গিভেন, তো আমরা প্র্যাকটিস করলাম। কাউফেন আমরা প্র্যাকটিস করলাম। তারপর হচ্ছে schenken এর পরে হচ্ছে verschenken গেলাম। বাকেন কখেন এগুলা দিয়েও করা যায়, আমি বলবো। ঠিক আছে, সেটার পরিবর্তে হচ্ছে লায়ন একটা ভার্ব আছে, লায়ন। ঠিক আছে, কাউফেন তো আমরা করলাম। ঠিক আছে, সেটার পরিবর্তে আপনারা ফেয়ার কাউফেন করতে পারেন। তাহলে তিনটা ভার্ব হইলো, এই তিনটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, যেখানে দাটিভ এবং অ্যাকুজিটিভ দুইটাই আসবে। তো যার মাধ্যমে আমাদের দাটিভ ফালের প্র্যাকটিস হয়ে যাবে। Viel Spaß dabei। চাইলে আপনারা এটার তারা বাক্য গঠন করে কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ।